জীবনের ফার্স্ট টাইম আমি আজকে মোমো বানাবো। জানি না শেষ পর্যন্ত আমি মোমো বানাতে পারবো কিনা। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মোমো বানানোর জন্য প্রথমে মোমোর পুরটা আগে রেডি করে নেব। বানানোর জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর হচ্ছে গাজর একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন গুলোকে ছোট ছোট পিস করে কেটে চাকুর সাহায্যে কিমা করে নিয়েছি। তো আমার সবকিছু কাটাকাটি করা শেষ, এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস। আমি এখানে 1 টেবিল পরিমাণ সয়া সস দিয়েছি। আর দিয়েছিলাম হচ্ছে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, তো লবণ দিয়ে এখন সবগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। 2 দিন যাবত আমার এত বেশি ঠান্ডা লেগেছে, ঠান্ডার জন্য কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন রেস্টে রেখে দেব 20 মিনিটের মতো। এখন বানিয়ে নেব হচ্ছে মোমোর শিট। এর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, দিয়েছি হচ্ছে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আমার বাসায় ময়দা ছিল না, তো আজকে আটা দিয়ে মোমো বানিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে মোমো বানালে খেতে আরো বেশি মজা হয়। এখন গরম পানি দিয়ে আটাগুলোকে খুব ভালো একটা ড্রো বানিয়ে নেব। এটা এমন ভাবে মাখতে হবে যেন খুব বেশি নরম না হয়ে যায়, একটু শক্ত শক্ত থাকে। রুটি বানাতে গেলে চাঁদের মতো গোল হয়, আর আমার রুটি হয়েছে লাভ শেপের মতো। যাই হোক, কোনো ব্যাপার না, একটা মুখার সাহায্যে রুটিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা আমি কত বেশি পাতলা করেছি। মোমো বানানোর জন্য সবকিছু রেডি, আর এখন শুরু হবে আসল কাজ। আমি ফার্স্ট টাইম মোমো বানাচ্ছি, তাই আমার কাছে পারফেক্ট শেপ আনতে আমার কাছে একটু কষ্টই হচ্ছিল। আমি এর আগে বাইরে রেস্টুরেন্টে কয়েকবার খেয়েছি, আমি সবার জন্য ঘরে মোমো বানাচ্ছি। তবে যাই হোক, আমি মোমো যেমনই বানাই না কেন, কিন্তু মোমো খেয়ে অনেক বেশি প্রশংসাও করেছে। এই যে দেখুন, আমি ফার্স্ট টাইম একটা মোমো বানিয়েছি, তারপর এক এক করে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এক একটা মোমো কিন্তু দেখতে এক এক রকম হয়েছে। কয়েকটা মোমো দেখতে কিন্তু মোটামুটি ঠিকঠাক লাগছিল। মোমো গুলোকে ভাপিয়ে নিব। এখানে বড় একটা পাতিলের মধ্যে পানি ফুটতে দিয়েছি, খুব ভালোভাবে ফুটে এসেছে। এর উপরে প্লাস্টিকের একটা জালি বসিয়ে দিয়েছি। মোমো সিদ্ধ করার এটা হচ্ছে একটা ঘরোয়া পদ্ধতি। জালির মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে পারে, মোমো গুলো খুব ইজিলি জালি থেকে উঠে আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। মোমো সিদ্ধ হতে থাক, এখন একটা সস বানিয়ে নিব। আমার কাছে তো চিলি সস দিয়ে মোমো খেতে বেশি ভালো লাগে। সস বানানোর জন্য এখানে নিয়েছি একটা রসুন কুচি কুচি করে কেটে, এরপর কয়েকটা শুকনো মরিচ কাঠখোলায় ভেজে ডলে নিয়েছি। আর এখন যেটা দিব সেটা হচ্ছে সাদা তিল, আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণের লবণ। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এরপর দিয়ে দিব হচ্ছে একদম টকবগে ফুটিয়ে রাখা গরম তেল। গরম তেল দেওয়ার সাথে সাথে যে কি সুন্দর একটা ফ্লেভার আসছিল। আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, আমার তো তখনও খুবই খেতে ইচ্ছে করছিল। এই যে দেখুন, সত্যি দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল। এদিকে কিন্তু আমার মোমো গুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়েছে, কিন্তু মাংসগুলো কাঁচা ছিল, তাই একটু সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি, যেন ভিতরের মাংসগুলো খুব ভালো করে কুক হয়ে যায়। তো এখানে কিন্তু সবগুলো মোমোই সিদ্ধ করে নিয়েছি, সবাই মিলে একসাথে বসে খেয়ে নেব। এখানে কিন্তু 2 ধরনের সস বানিয়েছে, একটা হচ্ছে চিলি সস, যেহেতু বাচ্চারা খাবে তাই একটা সুইট চিলি সসও বানিয়ে নিয়েছি। যারা এখনো মোমো বানিয়ে খাননি তারা কিন্তু ভিডিওটা দেখে পদ্ধতিতে মোমো বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আজ তবে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।